10-12 দিনের মধ্যে একবার গাছে খাবার দিয়ে দিয়েছিলাম। আজকে আবারও একবার খাবার দিয়ে দেবো ছাদ বাগানের গাছগুলোতে, কারণ এতদিন খাবার না পড়াতে গাছের গ্রোথ কিন্তু একেবারেই কমে গিয়েছে। সেই কারণে একটু ঘন ঘনই খাবার দিচ্ছি। এর আগে সর্ষের খোল জল দিয়েছিলাম, তার মাঝে একটু একটু বৃষ্টি হয়েছিল, তাতে অবশ্য গাছগুলো তত্তরিয়ে বেড়েছে। তবে শুধু বাড়লেই তো হলো না, গাছের ফলনও তো দরকার। সেই কারণেই গাছে খাবার দেওয়াটা খুবই প্রয়োজন। তাই মাসে 15 দিনের মধ্যে দুবার আমি খাবার দেওয়ার চেষ্টা করছি। এতে করে গাছের গ্রোথটা ভালো হয়ে যাবে এবং গাছ সঠিক পুষ্টি পেয়ে ফলনটাও দেবে। আজকে একটা রঙিন বাঁধাকপিও তুলে নেবো। যেহেতু শীতের অনেক শেষের সময় এগুলো রেডি হয়, তাই এখনও পর্যন্ত ছাদ বাগানে রয়েছে। আজকে একটা তুলে নেবো, এখনও দুটো আছে, সেগুলো কয়েকদিনের মধ্যে তুলে নেবো। এগুলো কিন্তু স্যালাডে ভীষণ ভালো লাগে, এমনি তরকারিতেও ভালো লাগে, তবে তরকারির থেকে স্যালাডেই বেশি ভালো লাগে। সম্পূর্ণ অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করেছে, তাতেই দেখুন এতটা সুন্দর হয়েছে। কেমিক্যাল দিয়ে বা রাসায়নিক ব্যবহার করলে সেটা শরীরের জন্য যে কতটা অস্বাস্থ্যকর সেটা আমরা সবাই জানি, কিন্তু তবুও আমাদেরকে জেনে শুনে হলেও সেই খাবারটা কিনতে হয়। কারণ বেশ কিছু সবজি আমরা চাইলেও ছাদ বাগানে করতে পারবো না, জায়গার জন্য আবার লোডের জন্য বটে। আজকে এই কপিটার সাথে 2-3টে ডাঁটাও তুলছি। এগুলো সব গোড়ায় গোড়ায় উঠেছিল, বড় বড় দেখে দেখে তুলছি, আর ছোটোগুলো এমনি কিচেন কম্পোস্টে দিয়ে দিচ্ছি। সাথে কুমড়ো ফুলও তুলেছি, টমেটোও তুলেছি।